দিয়া আমার মা সেই মোটরসাইকেল আমার কিনে দিয়েছিল। সেই মাটা মারা গেছে, আমি জেলে দেখতে পারি নাই, মাটি দিতে পারি নাই। 3 দিন পর খবর পাইছি। বাড়ির ফ্যামিলির সাথে একসাথে করি, তো সাজা দিছি, আমি তো আসামি, তো দিতে পারি টাটকা। এক পক্ষ যখন খাবার প্রস্তুতে ব্যস্ত, অন্য পক্ষ দাঁড়িয়ে গেছে খাবার গ্রহণে। হতভাগা এ মানুষগুলোর অপরাধ আর সাজা ভিন্ন হলেও দুঃখগুলো প্রায় একই। ফিরে যেতে চায় সেই হারানো দিনে, যেখানে সবাই মিলে আনন্দ উল্লাসে ইফতার করতেন তারা। জেলখানার ভিতরে আজকে আমি অনেক ভালো আছি, তবু ভালো লাগে আমার, মানে বাপ মা নিয়ে সবাই দেখে যাই হয়, তারপরে আমি আর কি বলবো, এই আমার এটা আমরা তো পাষাণ হয়ে গেছি। 12 বছর জেল কাটলে মানুষের মন থাকে না। এই সময়গুলো কি কষ্ট বেশি দেয়? একটু অবশ্যই কষ্ট লাগবে, আর এখন আমাদের হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তবে প্রতিক্ষণেই এসব ভুলে যাওয়ার চেষ্টাও আছে তাদের মাঝে। নিয়তির আপন নিবাসে পরকেই তারা আপন করে ভাবতে শিখে গেছে। ইফতারের আগ মুহূর্তে সেই আপনদের নিয়েই শূন্যতা পূরণের চেষ্টা করে তারা। তবুও আবেগ যেন বাধা মানে না। অপরাধের একটা যে করছি, হয়তো করছি বা করি না, এটা আল্লাহ পাক জানে। এখানে আমি 14 বছর ধরে আমার মাকে, আমার ফ্যামিলিকে সবাইকে মিস করতেছি। সবাই তো মনে করে জেলেই আছে, এই মনে করে ওই কেউ মানে মন চাইলে 6 মাসে 9 মাসে একবার আসে। চোখের পানি পড়তে উঠতে পারন্ত হয়ে গেছিল আমরা। পরে জেলা স্যারে, আঙ্গুরে জেলা স্যারে 8 হাজার পাঠাইছে, এবার মেটে গেলে পাঠাই করে চিকিৎসা করে আমার এইসব পালা করে নিয়ে আসে। ছেলে আছে 2 জন, আমার ভাই বাড়িতে আছে, মা মারা গেছে। ইফতার শেষে আবার সেই 4 দেয়ালের বন্দি দশা। পড়ে রয় শুধু নিস্তব্ধতা, আর আপন মনে তারা করে যায় সৃষ্টিকর্তার ইবাদত।